ইউরোপীয় ইউনিয়ন ১২ জুন ২০২৬ থেকে বাংলাদেশকে নিরাপদ উৎস দেশ বা সেফ কান্ট্রি অফ অরিজিন হিসেবে ঘোষণা করেছে। এর ফলে অবৈধ উপায়ে ইউরোপ গিয়ে অ্যাসাইলাম বা আশ্রয় চেয়ে থাকার সব পুরনো কৌশল বন্ধ হয়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের নতুন এই নিয়মে যে মারাত্মক কিছু পরিবর্তন এসেছে। সীমান্ত থেকেই তাৎক্ষণিক ফেরত। অবৈধভাবে ঢোকার পর এখন আর বছরের পর বছর মামলা চালিয়ে ইউরোপে থাকার সুযোগ নেই। আপনার আশ্রয়ের আবেদন যাচাই করা হবে সরাসরি সীমান্তে বসেই, মাত্র কয়েকদিনের দ্রুততম প্রক্রিয়ায়। নিরাপদ দেশ মানেই আবেদন বাতাসের গতিতে বাতিল। বাংলাদেশকে ইইউ নিরাপদ দেশ হিসেবে চিহ্নিত করায় ধরে নেওয়া হচ্ছে যে সেখানে কোনো নাগরিক নির্যাতিত নন। ফলে উপযুক্ত ও জোরালো কোনো ব্যক্তিগত দালিলিক প্রমাণ ছাড়া আবেদন করার সাথে সাথেই তা সরাসরি খারিজ হয়ে যাবে। দ্রুত ও বাধ্যতামূলক ডিপোর্টেশন। আবেদন বাতিল হওয়ার পর আইনি আপিল করে ঝুলিয়ে রাখার দিন শেষ। ইইউ এর নতুন ধারায় আবেদন দ্রুত বাতিল করে কোনো সুযোগ না দিয়েই বিমানে তুলে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে। আজীবন ইউরোপ প্রবেশের নিষেধাজ্ঞা। অবৈধভাবে ঢুকে ডিপোর্ট বা ফেরত পাঠানো হলে আপনার পাসপোর্টে এমন কঠোর ব্ল্যাকলিস্ট করা হবে যার ফলে ভবিষ্যতে আইনগতভাবে বা ভিজিট ভিসাতেও ইউরোপে ঢোকার সব দরজা আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। দালালরা নিজের পকেট ভারী করতে মিথ্যা আশ্রয়ের স্বপ্ন বিক্রি করে, কিন্তু বাস্তব সত্য হলো প্রচুর টাকা নষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিলেও শেষ পরিণতি কেবল শূন্য হাতে রিফিউজি ক্যাম্পের বন্দি দশা এবং দ্রুত দেশে ফেরত আসা। অবৈধভাবে ইউরোপ যাওয়ার আত্মঘাতী সিদ্ধান্ত না নিয়ে সেই টাকা ও সময় বৈধ উপায়ে পড়াশোনা বা দক্ষ কর্মী হিসেবে ইউরোপে যাওয়ার পেছনে বিনিয়োগ করাই একমাত্র বুদ্ধিমানের কাজ। অভিক চক্রবর্তী, চ্যানেল 24।